প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তরতাজা আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। সে সাথে জানিয়ে দেবো আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশে আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে এবং বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর এবং চট্টগ্রামে কোন কোন জায়গায় বৃষ্টি সহকারে বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তা জানিয়ে দেবো। সে সাথে জানিয়ে দেবো ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, যারা আপনারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তার সাথে একটি রিকোয়েস্ট করে থাকবো, কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা চলে যাচ্ছি পুরো আপডেটে। সুপ্রিয় দর্শক, আজ সোমবার 17 মার্চ, আজকে সন্ধ্যা 7টা বাজে কিন্তু বাংলাদেশের ঢাকা সহ চট্টগ্রাম এবং খুলনার কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের একটা পূর্বাভাস দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকায় কিন্তু আজকে রাতে কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। ঢাকা এবং কুমিল্লা থেকে বরিশাল থেকে খুলনা, এতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সে সাথে কিন্তু বজ্র সহকারে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের কিন্তু কুমিল্লা এবং সেনবাগ হয়ে ফটিকছড়ি উপজেলার কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আজকে সন্ধ্যার সময় বৃষ্টিপাতের একটি পূর্বাভাস রয়েছে। সেই সাথে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ভোর রাতে অর্থাৎ 18 মার্চ মঙ্গলবার সকাল 6টা বাজে কিন্তু বাংলাদেশের আকাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মাঝারি ধরনের মেঘমালা দেখা যাবে। সে সাথে দেখা যাবে কিন্তু সিলেটে ছাতক, জকিগঞ্জ এবং ভারতের কিন্তু শিলচর এবং শিলংয়ের আকাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। সে সাথে বজ্র সহকারে বৃষ্টিপাত রয়েছে 18 মার্চে মঙ্গলবার। সে সাথে আমরা যদি দেখি বাংলাদেশের অন্যান্য বিভাগগুলো যেমন রাজশাহী রংপুর বিভাগে কিন্তু আকাশের উপর হালকা ধরনের মেঘমালা কিন্তু দেখা যেতে পারে। সে সাথে কলকাতা ওদরে কিন্তু খড়গপুরে কিন্তু কালকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যদি তা ঝিরিঝিরি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত নয়, সেটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা যদি মঙ্গলবারে দুপুর 12টা বাজে যাই, তাহলে কিন্তু বাংলাদেশের আকাশে কিন্তু একটি তাপ প্রবাহ দেখতে পাচ্ছি যে ঢাকা তখন 35°C তাপমাত্রা এবং কলকাতা 33 এবং ধানবাদে কিন্তু 33, রংপুর 31°C তাপমাত্রা। আমরা যদি দুপুর 2টা বাজে দেখি, তাহলে কিন্তু চট্টগ্রামে কিন্তু সে সময় কিন্তু আকাশে কিন্তু মেঘমালা দেখা যাবে। সে সাথে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কুমিল্লার অদূরে এবং খুলনার কলাপাড়া, বরিশালের কলাপাড়া এবং খুলনার বাগেরহাটের মাথাবাড়িয়া, কলাপাড়া এবং পতেঙ্গা ঘাট কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা যদি মঙ্গলবার অর্থাৎ 18 তারিখে যদি আমরা সন্ধ্যা 7টা বাজে দেখি, তাহলে কিন্তু আকাশ অনেকটাই শান্ত থাকবে সে সময়। এবং রাত বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোর রাত অর্থাৎ বুধবার ভোরে কিন্তু সকাল 4টার দিকে কিন্তু বাংলাদেশের চট্টগ্রামে অনেক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মহেশখালী, চট্টগ্রাম এবং ফটিকছড়ি এবং খাগড়াছড়ি আকাশ কিন্তু ভারী মেঘমালায় আচ্ছন্ন থাকবে। সে সাথে আমরা যদি বুধবার দুপুরবেলা দেখি, দুপুরবেলা কিন্তু বাংলাদেশের আকাশে অর্থাৎ রংপুর, রাজশাহী, ঢাকা, ভারতের কলকাতা, ধানবাদ, পূর্ণিয়া এবং গুয়াহাটি এবং শিলচরে কিন্তু আকাশে ফর্সা থাকবে। সন্ধ্যা পর্যন্ত কিন্তু পরিবেশ শান্ত থাকবে। এবং আমরা যদি বৃহস্পতিবার অর্থাৎ 20 তারিখে যদি আমরা আবহাওয়াটা দেখি, তাহলে কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় সে সময় কিন্তু বৃষ্টিপাতের যে আমরা পূর্বাভাস দিয়েছিলাম অনেক আগে থেকে, সেটি দেখতে পাচ্ছি যে সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এবং সেটা কিন্তু বজ্র সহকারে বৃষ্টিপাত হয়েছে। আমরা কিন্তু রেটিংয়ে দেখছি প্রায় 18 মিলিমিটার বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সিলেটের জকিগঞ্জে, বড়লেখা, সাকরাই, বালাগঞ্জ এবং মৌলভীবাজারের আশেপাশে। সে সাথে জকিগঞ্জ এবং ভারতের কিন্তু শিলচর অর্থাৎ সীমান্ত এলাকাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি বাংলাদেশের অন্যান্য জেলা যেমন বরিশাল এবং কুমিল্লা এবং খুলনায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার অর্থাৎ আগামী শুক্রবার কিন্তু বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছিল আগে থেকে, সেটা কিন্তু অসম্পূর্ণ। এছাড়া মেহেরপুর, রাজশাহী এবং রংপুর, ময়মনসিংহে আকাশে কিন্তু গাঢ় কালো
মেঘমালা কিন্তু দেখা যাবে। সে সাথে বেলা বাড়ার সাথে সাথে আমরা যদি দেখি তাহলে রংপুর এবং রাজশাহী, ঢাকা, ধানবাদ, কলকাতা, পূর্ণিয়া এবং গুয়াহাটি এই সমস্ত জায়গায় কিন্তু আকাশে ভারী মেঘমালা দেখা যাবে। সে সাথে আমরা যদি দেখি বেলা 11টা বাজে কিন্তু চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী শুক্রবার আমরা যদি দেখতে পারি সেনবাগ অর্থাৎ 21 তারিখে চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সে সাথে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে সিলেট এবং ময়মনসিংহ। সিলেটের কিন্তু সে মৌলভীবাজার, বড়লেখা, মাদান এবং কিশোরগঞ্জের কাপাসিয়া এই সমস্ত এলাকা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার সকাল থেকেই, এবং সারাদিন কিন্তু আকাশে মেঘলা থাকবে। সে সাথে ভারী বৃষ্টিপাত হবে কিন্তু কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং বরিশাল, খুলনা আকাশ, মেহেরপুর আকাশ কিন্তু ভারী মেঘমালা আচ্ছন্ন থাকবে। আমরা যদি 22 তারিখে দেখি, অর্থাৎ 22 তারিখ আগামী 22 তারিখ শনিবার কিন্তু আকাশ আমরা দেখতে পারবো যে রংপুর, রাজশাহী, ঢাকা এবং চিটাগংয়ে কিন্তু আকাশে কিন্তু মেঘমালা সে সময় দেখতে পাওয়া যাবে। সে সাথে আমরা দেখতে পাবো যে ঢাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর রাতের দিকে 22 তারিখ, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেটি রংপুর, কালাই, রাজশাহী, মালদা এবং মেহেরপুরে কিন্তু আকাশে ভারী কালো মেঘ দেখা যাবে। সেটা খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেটের আকাশে কিন্তু ভারী মেঘমালা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।